লেসন 9, আ পাউন্ড অফ ফ্লেশ, 1 পাউন্ড মাংস। অনস আপন আ টাইম ইন ভেনিস, ইটালি, এক সময় ইতালির ভেনিসে, দেয়ার ওয়াজ আ ভেরি রিচ মার্চেন্ট নেমড অ্যান্টোনিও। অ্যান্টোনিও নামে একজন অত্যন্ত ধনী বণিক থাকত। এখানে মার্চেন্ট অর্থ বণিক। হি হ্যাড মেনি শিপস, তার অনেক জাহাজ ছিল, দ্যাট সেলড ইন দ্য সি, যা সমুদ্রে চলাচল করত। এখানে সেল অর্থ সমুদ্রে চলাচল করা। হি শিপস ক্যারিড ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ টু আদার কান্ট্রিজ, তার জাহাজগুলি বিভিন্ন ধরনের পণ্য অন্যান্য দেশে পরিবহন করত। এখানে মার্চেন্ডাইজ অর্থ পণ্য। হি সোল্ড দোজ গুডস দেয়ার, সে সেখানে সেই জিনিসপত্র বিক্রি করত। এখানে গুডস অর্থ জিনিসপত্র বা মালামাল। হি বট স্পাইসেস অ্যান্ড আদার ভ্যালুয়েবলস ফ্রম ফরেন কান্ট্রিজ, সে বিদেশ থেকে মশলা এবং অন্যান্য মূল্যবান জিনিস কিনত। অ্যান্ড সোল্ড দেম ইন ভেনিস, এবং ভেনিসে বিক্রি করত। এক কথায় সে বিদেশ থেকে মশলা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র কিনে ভেনিসে বিক্রি করত। এখানে স্পাইস অর্থ মশলা। অ্যান্টোনিও ওয়াজ আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান, অ্যান্টোনিও একজন ভালো এবং দয়ালু মানুষ ছিল। এখানে কাইন্ড অর্থ দয়ালু। হি অলওয়েজ হেল্পড দ্য পুয়ার, সে সর্বদা দরিদ্রদের সাহায্য করত। দ্য পিপল অফ ভেনিস লাভড হিম ভেরি মাচ, ভেনিসের মানুষ তাকে খুব ভালোবাসত। ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস, তার সততা এবং দয়ার জন্য। এক কথায় ভেনিসের মানুষ তার সততা এবং দয়ার জন্য তাকে খুব ভালোবাসত। অ্যান্টোনিও হ্যাড আ ক্লোজ ফ্রেন্ড নেম বাসানিও, অ্যান্টোনিওর একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল যার নাম বাসানিও। হি ওয়াজ আ হ্যান্ডসাম ইয়াং ম্যান অ্যান্ড ওয়াজ বর্ন ইন আ নোবেল ফ্যামিলি, সে একজন সুদর্শন যুবক ছিল এবং এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল। এখানে নোবেল অর্থ সম্ভ্রান্ত। বাসানিও লাইক টু লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ, বাসানিও খুব বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করত। এখানে লাক্সারিয়াস অর্থ বিলাসবহুল। হি লাভড গ্র্যান্ডিওর অ্যান্ড স্টাইল, সে জাঁকজমক এবং স্টাইল পছন্দ করত। এখানে গ্র্যান্ডিওর অর্থ জাঁকজমক। হি স্পেন্ট মোর মানি দ্যান হি আর্নড, সে তার আয়ের চেয়ে বেশি টাকা খরচ করত। এখানে স্পেন্ড অর্থ হচ্ছে খরচ করা, আর্ন অর্থ উপার্জন করা। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি, তার প্রেয়সী টাকার অভাব হতো। ইন সাচ সিচুয়েশন, এমন পরিস্থিতিতে, বাসানিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও ফর হেল্প, বাসানিও তার সবচেয়ে ভালো বন্ধু অ্যান্টোনিওর কাছে সাহায্যের জন্য যেত। অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ, অ্যান্টোনিও তাকে নগদ টাকা দিয়ে সাহায্য করত। এখানে ক্যাশ অর্থ নগদ টাকা। ইটস সো হ্যাপেন্ড দ্যাট, হঠাৎ এমন ঘটনা ঘটল যে, বাসানিও ফেল ইন লাভ উইথ আ ওয়েলদি লেডি নেমড পোর্শিয়া, বাসানিও পোর্শিয়া নামে এক ধনী মহিলার প্রেমে পড়ে গেল। এখানে ওয়েলদি অর্থ ধনী। পোর্শিয়া ওয়াজ নোন নট অনলি ফর হার বিউটি বাট অলসো ফর হার উইজডম, পোর্শিয়া কেবল তার সৌন্দর্যের জন্য নয়, তার প্রজ্ঞার জন্য পরিচিত ছিল। শি ওয়াজ সফট টুয়ার্ডস বাসানিও টু, সে বাসানিওর প্রতিও দুর্বল ছিল। হি ওয়ান্টেড টু ভিজিট পোর্শিয়া ইন আ গ্র্যান্ড ম্যানার, সে ধুমধাম করে পোর্শিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিল। বাট হি ডিড নট হ্যাভ এনি মানি, কিন্তু তার কাছে কোনো অর্থ ছিল না। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও, তাই সে সাহায্যের আশায় অ্যান্টোনিওর দ্বারস্থ হলো। বাসানিও সেড, বাসানিও বলল, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও, প্রিয় বন্ধু অ্যান্টোনিও, আই এম ইন গ্রেট নিড অফ সাম মানি, আমি বড়ই অর্থ কষ্টে আছি। আই উড লাইক টু ভিজিট পোর্শিয়া অ্যাট বেলমন্ট, আমি বেলমন্টে পোর্শিয়ার কাছে যেতে চাই। গ্র্যান্ডলি ড্রেসড অ্যান্ড উইথ মেনি সার্ভেন্টস, আড়ম্বর পোশাকে অনেক চাকর বাকর নিয়ে। বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও, কিন্তু এই মুহূর্তে আমার হাত একেবারে খালি। প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন, অনুগ্রহ করে আমার এই ইচ্ছেটুকু পূরণে আমাকে সাহায্য করো। এখানে ইন্টেনশন অর্থ ইচ্ছা। অ্যান্টোনিও সেড, অ্যান্টোনিও বলল, দিস ইজ নট আ প্রবলেম মাই ফ্রেন্ড, এ তো কোনো সমস্যা নয় বন্ধু। হাউ মাচ ডু ইউ নিড, তোমার কত টাকা দরকার? 3000 ducats ভেনিশিয়ান কারেন্সি উইল ডু,
3000 ডুকাট ভেনিশিয়ান মুদ্রা দিলেই হবে। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি উইথ মি নাও। এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই। অ্যাজ অল মাই শিপস হ্যাভ গন আউট ইন দ্য সি উইথ মার্চেন্ডাইজ। কারণ আমার সব জাহাজ পণ্য নিয়ে সাগরে পাড়ি দিয়েছে। বাট ডোন্ট ওয়ারি মাই ফ্রেন্ড, কিন্তু চিন্তা করো না বন্ধু। আই উইল অ্যারেঞ্জ 3000 ডুকাটস ফর ইউ। বন্ধু, তোমার জন্য 3000 ডুকাটের ব্যবস্থা আমি করবই। সো হি ডিসাইডেড টু বোরো দ্য সাম ফ্রম আ মানি লেন্ডার নেমড শাইলক। তাই সে শাইলক নামে এক মহাজনের কাছ থেকে টাকা ধার করার সিদ্ধান্ত নিল। এখানে মানি লেন্ডার অর্থ মহাজন, বোরো অর্থ ধার করা। শাইলক ওয়াজ আ ভেরি ক্রুকড ম্যান। শাইলক খুবই কুটিল মানুষ ছিল। এখানে ক্রুকড অর্থ কুটিল। অ্যান্টোনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার। অ্যান্টোনিও এবং শাইলক একে অপরকে ঘৃণা করত। শাইলক ইউজ টু লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট। শাইলক চড়া সুদে টাকা ধার দিত। এখানে ইন্টারেস্ট অর্থ সুদ। হি উড ইভেন সেন্ড দ্য ডেটর টু প্রিজন ইফ দ্য লেটার ফেইল টু পে হিজ ডেট। যদি কেউ ঋণ শোধে ব্যর্থ হতো তাহলে শাইলক তাকে জেলে পাঠাতো। এখানে প্রিজন অর্থ কারাগার, ডেটের অর্থ দেনাদার, ডেট অর্থ ঋণ। অন দ্য কন্ট্রারি, বিপরীতে, অ্যান্টোনিও ইউজ টু লেন্ড মানি টু হেল্প দোজ হু নিডেড ইট। অ্যান্টোনিও যাদের প্রয়োজন তাদের সাহায্য করার জন্য টাকা ধার দিত। অ্যান্ড উড নট চার্জ এনি ইন্টারেস্ট, এবং কোনো সুদ নিত না। শাইলক অ্যাগ্রিড টু লেন্ড হিম মানি বাট অন কন্ডিশন। শাইলক তাকে টাকা ধার দিতে রাজি হয়, কিন্তু একটি শর্তে। এখানে কন্ডিশন অর্থ শর্ত। ইফ হি ফেইল টু রিপে দ্য মানি ইন 3 months টাইম, যদি সে 3 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, হি উড পে আ পেনাল্টি, তবে সে একটি জরিমানা দিবে। এখানে পেনাল্টি অর্থ জরিমানা। শাইলক উড কাট আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিওস বডি। শাইলক অ্যান্টোনিওর দেহের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। এখানে ফ্লেশ অর্থ মাংস। অ্যান্টোনিও উইলিংলি অ্যাগ্রিড, থিঙ্কিং দ্যাট his ships would soon return with all the rich merchandise and he could easily return the money to Shylock by selling them. Antonio willingly agreed. Antonio স্বেচ্ছায় রাজি হয়ে গেল। thinking that, এই ভেবে যে, his ships would soon return with all rich merchandise, তার জাহাজগুলি শীঘ্রই সমস্ত মূল্যবান পণ্য নিয়ে ফিরে আসবে। and he could easily return the money to Shylock by selling them, এবং সেগুলো বিক্রি করে সে সহজেই শাইলককে টাকা ফেরত দিতে পারবে। এখানে উইলিংলি অর্থ ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছায়। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, অ্যান্টোনিও স্বেচ্ছায় রাজি হয়ে গেল এই ভেবে যে তার জাহাজগুলি শীঘ্রই সমস্ত মূল্যবান পণ্য নিয়ে ফিরে আসবে এবং সেগুলো বিক্রি করে সে সহজেই শাইলককে টাকা ফেরত দিতে পারবে। শাইলক মেড অ্যান্টোনিও সাইন আ বন্ড বিফোর গিভিং হিম দ্য মানি। শাইলক অ্যান্টোনিওকে টাকা দেওয়ার আগে একটি ঋণপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে। এখানে বন্ড অর্থ ঋণপত্র। অ্যান্টোনিও টুক দ্য মানি অ্যান্ড গেভ ইট টু বাসানিও। অ্যান্টোনিও টাকাটা নিয়ে বাসানিওকে দিল। এখন আমরা এই টেক্সটটির গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো একসাথে জানব। বন্ড অর্থ ঋণপত্র, মার্চেন্ট অর্থ বণিক, সেল অর্থ জলযাত্রা করা, মার্চেন্ডাইজ পণ্যদ্রব্য, গুডস জিনিসপত্র, স্পাইসেস মশলা, কাইন্ড দয়াময়, নোবেল সম্ভ্রান্ত, লাক্সারিয়াস বিলাসবহুল, গ্র্যান্ডিউর জাঁকজমক, ক্যাশ নগদ টাকা, ওয়েলদি ধনী, গ্র্যান্ড ম্যানার জাঁকজমকপূর্ণ পদ্ধতি, ইন্টেনশন উদ্দেশ্য, মানি লেন্ডার মহাজন, ক্রুকড কুটিল, ডেটর ঋণগ্রহীতা, প্রিজন কারাগার, ডেট ঋণ, অন দ্য কন্ট্রারি বিপরীতে, ইন্টারেস্ট সুদ, পেনাল্টি জরিমানা, ফ্লেশ মাংস, উইলিংলি স্বেচ্ছায়। I hope you learned many things from this video. So if you find this video helpful, please subscribe to my channel, like the video,
press the bell icon so that you never miss an update. Thanks for watching. Happy learning.